This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের বড় খবর ভোটবঙ্গে অত্যন্ত বড় খবর ভোটের মুখে মিনাখায় খুন তৃণমূল কংগ্রেস কর্মী এই মুহূর্তের বড় খবর মিনাখায় খুন একজন তৃণমূল কর্মী রাস্তার ধার থেকে উদ্ধার হয়েছে ওই তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ এই মুহূর্তে বড় খবর ভোটবঙ্গে ভোটের মুখে মিনাখায় খুন তৃণমূল কর্মী রাস্তার ধার থেকে উদ্ধার হয়েছে যুবকের ক্ষতবিক্ষত দেহ ঠিক কি ঘটেছে কি কারণে খুন বলে অনুমান করছে পুলিশ পরিবারের তরফ থেকে নির্দিষ্ট করে কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে কি নেতারা এখনো পর্যন্ত মুখ খুলেছেন নূর আলম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী টেলিফোনে নূর। দেখো শুভজিৎ, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো ভোট ঘোষণা হবার পরে কিন্তু হালুয়ায় এক ঘটনা ঘটেছে। এই ঘটনা কিন্তু যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। সাত সকালে যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হচ্ছে মিনাখা বিধানসভা সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ঝুজুরগাছি এলাকায়। সাত সকালে এলাকাবাসীরা এই যুবকের রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। তারপর ঘটনাস্থলে পৌঁছায় হালুয়া থানার পুলিশ। হালুয়া থানার পুলিশ গিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করে। তারপর কিন্তু এই যুবকের পরিচয় জানা যায়। এই যুবকের বাড়ি হলো হালুয়া বিধানসভা কেন্দ্রের ডাংনিয়া গ্রামে। তিনি একেবারে মশিউর রহমান কাজী, তিনি কিন্তু সক্রিয় তৃণমূল কর্মী। আমরা পরিবারের সঙ্গে কথা বলেছিলাম টিভি 9 বাংলার তরফ থেকে। পরিবারের লোকজন জানাচ্ছেন এই যে মশিউর কাজী, ইনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। ইনি গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন, তারপর তিনি বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন উৎকণ্ঠায় ছিল। হালুয়া থানার পুলিশ যখন তার দেহ উদ্ধার হয়, রক্তাক্ত দেহ উদ্ধার হয়, তখন কিন্তু তার পরিচয় পাওয়া যায়নি। তারপর দীর্ঘক্ষণ ধরে হালুয়া থানার পুলিশ যোগাযোগ করে পরিবারের সঙ্গে। কি বলছে, এটা কি কোনো রাজনৈতিক কারণ নাকি ব্যবসায়িক শত্রুতা নাকি পারিবারিক বিবাদ? দেখো শুভজিৎ, যেটা সামনে এসছে ভোট ঘোষণা হবার পরে কিন্তু এই যে তৃণমূল কর্মী খুন হয়েছেন, পরিবারের সঙ্গে আমরা কথা বলেছিলাম। পরিবার কিন্তু বলছেন এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে। অর্থাৎ এই যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা, ব্যবসায়িক ষড়যন্ত্র কি পারিবারিক ষড়যন্ত্র, সেটা কিন্তু সময় গেলে কিন্তু স্পষ্ট হবে। পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু ইনি সক্রিয় তৃণমূল কর্মী সেটা কিন্তু পরিবার স্পষ্টভাবে সব জানাচ্ছে। সঙ্গে থাকো, একবার শোনাই বক্তব্যগুলো। কি অবস্থায় খারাপ অবস্থা, মানে নৃশংসভাবে কুপিয়েছে। আপনার ভাই তো তৃণমূল করে, আপনাদের কোন পঞ্চায়েত? গোসাইপুর চাপাতলা। ওকে খুন করা হয়েছে নৃশংসভাবে। কোনো কি শত্রুতা ছিল জানেন কি? অবশ্যই আছে, শত্রুতা অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা, এই যে খুন হয়েছে কি চাইছেন, আপনার দাবি কি? সঠিক বিচার চাই। সঠিক বিচার চান। মেশিন সারা কাজ করতো, সিটি মেশিন, ইঞ্জিন, শাল মেশিন, এবং মাঝে মধ্যে রাজনীতি করতো টিএমসি পার্টি। আচ্ছা, তো উনি কি নিখোঁজ ছিলেন? উনি কালকে রাত্রে বাড়ি থেকে ওনার ফ্যামিলি যেটা বললো যে কাজের নাম করে বার হয়েছে, যে কাজে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে সকালে খবর হচ্ছে এই বডি পাওয়া গেছে। তখন মানে আমার এক ভাই ফোন করে এখান থেকে, তারপরে এখানে এসে লাশ দেখে বুঝতে পারলাম যে উনি সেই ব্যক্তি। তারপর বাড়ির লোক এসে শনাক্ত করছে? হ্যাঁ, বাড়ির লোক এসে শনাক্ত করেছে। নূর আমাদের সঙ্গে রয়েছেন নূর আলম আমাদের সহকর্মী। নূর, আবারও যাবো তোমার কাছে। পরিবারের বক্তব্য শুনলাম, রাজনৈতিক দলের নেতারা তারা এখনো মুখ খুলেছেন, পুলিশ কি বলছে? দেখো, পুলিশ কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, হালুয়া থানার পুলিশ। কিন্তু যে ব্যাপারটা সামনে এসছে, যে ভোট বঙ্গে আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ছবি থেকে একাধিকবার তৃণমূল কর্মীরা আক্রান্ত হন, বিরোধীরা আক্রান্ত হন, কিন্তু এই যে খুনোখুনি রাজনীতি কিন্তু চলতেই থাকে। বিশেষ করে হালুয়া, মিনাখা এই সমস্ত এলাকায় কিন্তু তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল কিন্তু যথেষ্ট প্রভাব ফেলেছে। এই মিনাখা বিধানসভায় যিনি প্রার্থী ছিলেন উষারানী মণ্ডল, তাকে আবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। তারপর কিন্তু দলের একাংশ ক্ষোভ দেখিয়েছেন। অন্যদিকে হালুয়া বিধানসভা যিনি বিধায়ক ছিলেন রবিউল ইসলাম, তাকে পরিবর্তন করা হয়ে নতুন মুখ, তাকে কিন্তু সেখানে প্রার্থী করা হয়েছে। তাহলে অর্থাৎ এই যে প্রার্থী বদল, সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল, এই ব্যাপারটার মধ্যে রয়েছে কিনা সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের লোকজন তারাও কিন্তু দেখতে, পাশাপাশি পুলিশের তরফ থেকে কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে যে এই খুনের পেছনে কি রহস্য রয়েছে, কি কারণে। তুমি সঙ্গে থাকো। নূর যে কথা বলছিল যে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই ক্ষোভ বিক্ষোভ, মিনাখায় তৃণমূলের উষারানী মণ্ডলকে প্রার্থী করায় ক্ষোভ দলের একটা অংশের মধ্যেই। কঠিন সিদ্ধান্ত নেব, করা হুঁশিয়ারি মিনাখার কোঅর্ডিনেটর আব্দুল খালেক মোল্লার। উষারানীর দলবলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ দলকে জানিয়েছি, সুরা না হলে অন্য ব্যবস্থা নেব হুঁশিয়ারি মিনাখার কোঅর্ডিনেটরের। দল ছাড়ার ইঙ্গিতও দিয়েছেন। ভোটের মুখে তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে তীব্র কটাক্ষ বিজেপির। নূরের কাছে আবারও যাব। নূর, কি অবস্থা এখন? জেলা নেতৃত্ব কিভাবে দেখছে গোটা বিষয়টা?
দেখো, এই যে ঘটনা অত্যন্ত হাড়হীন করা ঘটনা, সাত সকালে তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অন্যদিকে এই ঘটনায় মিনাখার যিনি কোঅর্ডিনেটর রয়েছেন আব্দুল খালেক মোল্লা, তিনি কিন্তু আমাদের TV9 বাংলার ক্যামেরার মুখোমুখি তিনি কিন্তু উষারানী মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন যে ঈদের পরে তারা কিন্তু কঠিন সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে এই মিনাখা বিধানসভার যিনি তৃণমূলের যিনি প্রার্থী হচ্ছেন উষারানী মণ্ডল, তাকে নিয়ে টায়ার চালানো আমরা দেখেছিলাম। যেদিন প্রার্থী হয় সেদিন কিন্তু বোমাবাজির ঘটনা ঘটে, হামলা চালানো হয় একে অপরের প্রতি। তাহলে তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীকন্দল সেটা কিন্তু স্পষ্ট, খুব স্বাভাবিকভাবে। আর বিজেপির তরফ থেকে এই ঘটনা নিয়ে কিন্তু যথেষ্ট তারা কিন্তু শাসক দলের উপরে গোষ্ঠীকন্দল অভিযোগ তুলে তারা কিন্তু কড়া সুর তুলেছে। আমরা কথা বলেছিলাম বিজেপির যিনি সংখ্যালঘু দলের রাজ্য সহসভাপতি কাশেম আলী, তিনি কিন্তু একেবারে তৃণমূলকে, শাসক দলকে একেবারে গোষ্ঠীকন্দল, এলাকা দখলের লড়াই, অর্থাৎ ভাগ বাটোয়ারার লড়াই, এই সমস্ত বিভিন্ন ভাষায় তাদেরকে কিন্তু নজর রাখো। প্রথম প্রশ্ন হচ্ছে উষারানী মণ্ডলকে রাত্রি ঘোষণা হওয়ার পরে মারলো কাদেরকে? যাদেরকে মারলো আমাদের প্রধানদের মারলো, আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বারদের মারছে, আমাদের চারজন BLA 2 যারা লোকালে বসে কাজ করে তাদেরকে মারছে। তো এর বিচার শোনা চাই, শোনা কি হয় আমরা দেখিনি, যদি সময় নিয়েছি সব দেখতে পাবেন, অনেক কিছু ঘটবে। আমরা দীর্ঘ 15 বছর উষারির দ্বারা আক্রান্ত, আমরা জেলা সভাপতিকেও জানিয়েছি, যদি আমরা নিশ্চিত করে সুরাহা না পাই আমরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য। বিদায়কালে, বিনাশকালে তৃণমূলের লক্ষণ গোটা পশ্চিমবাংলায় যাচ্ছে। মিনাখা তার মধ্যে বাদ নেই। মিনাখায় দীর্ঘদিনের 1998 সালে আমরা চোখে দেখা যে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত লগ্ন থেকে খালেক সাহেবরা তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছিলেন। স্বাভাবিক, কাউকে 15 বছর ধরে তোলাবাজি কাটমানিখোর বিধায়ককে যদি প্রার্থী করে, খালেকের সাহেবের সাথে মানুষ আছে, সেখানকার তৃণমূল স্তরের কর্মীরা তার সাথে আছে, এটাই স্বাভাবিক। কিন্তু তৃণমূল কংগ্রেসের পতন অনিবার্য, এটা কালের দেওয়ালে লিখন তৈরি হয়ে গেছে। ক্ষোভ বিক্ষোভ দিকে দিকে, টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ, পরে অবশ্য সুর নরম করেন অসিত মজুমদার। চুঁচুড়ায় দলের প্রার্থীকে জেতাতে পাশে থাকার বার্তা দিয়েছেন প্রবীণ তৃণমূল বিধায়ক। চুঁচুড়া বিধানসভায় 3 বারের বিধায়ক অসিত মজুমদারকে এবার তৃণমূল কংগ্রেস টিকিট দেয়নি। সেখানে প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। টিকিট না পেয়ে অভিমানের সুর শোনা গেছিল অসিতের গলাতে। রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণাও করেন তিনি। গতকাল সন্ধ্যায় দেবাংশু সোজা পৌঁছে যান প্রবীণ নেতার বাড়িতে। ম্যারাথন আলোচনা হয় দুজনের মধ্যে। দলের প্রার্থীর পাশে থাকার বার্তা দিয়েছেন অসিত মজুমদার। অসিত মজুমদারকে চুঁচুড়ার অভিভাবক করে উল্লেখ করেছেন দেবাংশু। দেখুন, ও আমার প্রায় সন্তানের মতো। আমার মেয়ের বয়স 40, ওর বয়স তার কম। অতএব ও রিকোয়েস্ট করেছে, আমি ওর পাশে আছি। আর আমি তৃণমূলের প্রার্থী জিতুক, মমতা ব্যানার্জি 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন, আমার আশা এটা, এবং সেটার জন্য যা করার করব। চুঁচুড়ার অভিভাবক অসিত দা, আমি তার সাথে কথা বলতে, এবং তিনি চুঁচুড়ার 3 বারের বিধায়ক। তিনি চুঁচুড়াকে হাতের তালুর মতো ছিলেন, তিনি চুঁচুড়াকে তৈরি করেছেন নিজের মতো করে। তো স্বাভাবিকভাবে তার আশীর্বাদ আমার দরকার, তাকে আমার সঙ্গে দরকার। মানুষের কাছে শুধু এইটাই বলতে চাই যে অসিতদা যে কাজটা অসম্পূর্ণ করে, মানে যে কাজটা করতে করতে আজকে অসিতদা রিলে রেস দেখেছেন তো, অসিতদার হাত থেকে শুধু মশালটা নিয়ে অসিতদাকে সঙ্গে নিয়েই দৌড়বেন।